কি জান্নাতীদের চরম অসুবিধার মধ্যে পড়ে আছেন, আপনি যদি ওই জাহান্নামী ব্যক্তিটার জন্য যদি দোয়া করেন, মহান আল্লাহ আপনার দোয়া কবুল করে ওই ব্যক্তিটাকে জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আস্তে আস্তে ধীরে ধীরে পা পা করে যখন ওই কবরস্থানের পাশে গেলেন, কবরস্থানের পাশে যাওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, সাহাবীরা তোমরা কি জানো এই কবরগুলা কার কার হতে পারে? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা জানি না এই কবরবাসী কারা আর তাদের আত্মীয় স্বজন কারা, এই বিষয়টা আমরা জানি না। আল্লাহর নবী বিশ্ব নবী তাকায় দেখেন সামনে একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে কিছু মানুষ দেখা যায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, তোমরা যাও ওই বাজারের মধ্যে কিছু মানুষ দেখা যায়, ওই মানুষগুলাকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবা, ওই মানুষগুলাকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবেন যে আল্লাহর নবী ওই কবরস্থানের মধ্যে কবরের পাশে দাঁড়া আছেন, ওই সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করার জন্য, যার আত্মীয় স্বজন যারা আছে, কার ভাই এই কবরস্থানে আছে, কারো বোন কবরস্থানের ভিতরে আছে, কারো বাপ কারো মা এই কবরস্থানের ভিতরে ঘুমায় আছে, তোমরা যার যার কবরস্থানে গিয়ে দাঁড়াও। যেই মুহূর্তে সাহাবায়ে কেরাম ঘোষণা দিলেন, এমনই বাজার থেকে সমস্ত মানুষ দৌড়াইতে নবীজির পাশে আসলেন। পাশে আসার পরে নবীজি ঘোষণা দিলেন, আমার উম্মতেরা, তোমরা যার যার আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়াও, যার যার আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়াইলেন। সকলেই এক একজন করে এক একটা কবরের পাশে দাঁড়াইলেন। কবরের পাশে দাঁড়াবার পরে তাকায় দেখেন একটা কবরের পাশে কেউ দাঁড়াইল না, একটা কবরের পাশে একটা কবরের সামনে কেউ দাঁড়াইল না। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, আমার উম্মতেরা শুনো রে, এই কবরস্থানের মালিককে, তার আত্মীয় স্বজনকে, এই কবরস্থানে কেউ তো দাঁড়াইল না। তোমরা কি জানো এই কবরটা কার হতে পারে? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। নবীজির উম্মতের মধ্যে তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। হঠাৎ করে একজন মানুষ ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর নবী, এই কবরটা হলো একজন বুড়ি মায়ের সন্তানের কবর। বুড়ি একজন মা, এই মায়ের সন্তানের কবর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, যাও ওই বৃদ্ধ মহিলার বাড়িতে চলে যাও, ওই বৃদ্ধ মহিলার বাড়িতে চলে যাও আর আমার কথা বলবা। তখন তিনি অবশ্যই তিনি আমাদের কাছে আসবেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দৌড়াইয়া ওই বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন। বৃদ্ধ মহিলার বাড়িতে যাইয়া বৃদ্ধ মাকে ডাক দিয়া বলতেছেন, মা গো, ওই কবরের পাশে দাঁড়াবার জন্য আল্লাহর নবী তোমাকে আদেশ করেছেন, আপনি চলুন। তখন বৃদ্ধ মহিলা বলতেছেন, না না, আমি যাব না। এরপরেও কোন রকম সাহাবায়ে কেরাম ওই বৃদ্ধ মহিলাকে কবরের পাশে নিয়ে গেলেন। এরপরেও বৃদ্ধ মহিলা কবরের পাশে দাঁড়াইল। আল্লাহর নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই সন্তান পৃথিবী থাকতে আমাকে যা কষ্ট দিয়েছে, এই সন্তান আমাকে
আমাকে পৃথিবীতে দুনিয়ার জমিনে থাকতে আমাকে ভাত খাইতে দেয় না, আমারে সুখে শান্তিতে থাকতে দেয় না, আবার কবরের মধ্যে লাথি মারতো, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, এই কুলাঙ্গার সন্তানের কবরের পাশে আমি বুড়ি মা দাঁড়াতে পারবো না। এই বৃদ্ধ মহিলা বলতেছে, এই সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, যার কারণে এই সন্তানের কবরে আজকে আযাব হইতেছে। কি পরিমাণ আযাব হইতেছে! আল্লাহর নবী ওই বৃদ্ধ মহিলাকে বললেন, ঠিক আছে, তোমার দুনিয়ার জমিনে থাকতে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আপনার সন্তান যে কষ্ট পাইতেছে সেটা কি আপনি জানেন? কি পরিমাণ কষ্ট হইতেছে সেই বিষয়টা কি আপনি দেখেছেন? এরপরেও এই বৃদ্ধ মহিলা তার সন্তানের কবরের পাশে দাঁড়াইতে রাজি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, আমার সাহাবীরা রে, এই বৃদ্ধ মহিলার সন্তানের কবরে কিছু মাটি সরাও। এই বৃদ্ধ মহিলার সন্তানের কবরের পাশে কবরে কিছু মাটি সরাও। সাহাবায়ে কেরাম কবরের মাটি সরাইলেন। মাটি সরানোর পরে কবর থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আর ওই বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করে বলে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওগো বুড়ি মা, তাকা দেখো কবরের ভিতরে কি হইতেছে, একবার তাকা দেখো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলার পরে এই বৃদ্ধ মহিলা কবরের দিকে একটু ঝুঁকিপূর্ণ হইয়া তিনি তাকা দেখতে যান। তার সন্তানের কবরের মধ্যে এত পরিমাণ, এত ভয়ঙ্কর পরিমাণ আযাব হইতেছে, যা দুনিয়ার কোন মানুষ দেখলে সহ্য করতে পারত না। এত পরিমাণ শাস্তি হইতেছে। কেন? এই শাস্তি হওয়ার কারণ কি? এই শাস্তি হওয়ার কারণ হলো এই সন্তান তার মা বাবার খেদমত করে নাই। এই সন্তান তার মা বাবার খেদমত করে নাই, মা বাবার কথা শুনে নাই, মা বাবাকে আরো অত্যাচার করেছে। সে নিজে সুখে শান্তিতে খাওয়ার জন্য তার মা বাবাকে ঘর থেকে লাথি মেরে দিয়ে বাহির করে দিয়েছে। এই জন্যে এই সন্তানের এই ভয়াবহ অবস্থা। আর এই ভয়াবহ অবস্থা দেখার পরে মা তার সন্তানের প্রতি, মা তার সন্তান যতই মাকে কষ্ট দেয় না কেন, মা যখন তার সন্তানের কষ্ট দেখে তখন মা সহ্য করতে পারে না। তখন মা সাথে সাথে আল্লাহর নবীর কবরে, আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই কবরের পাশে, তার সন্তানের কবরের পাশে এই বুড়ি মহিলা দাঁড়াইলেন। দাঁড়াবার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত বাড়াইয়া আকাশের দিকে হাত উঠাইয়া মহান আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, আপনি আমার এই উম্মত বুঝতে পারে না, এই আমার উম্মত বুঝতে পারে না, এই বুড়ি মেয়ের সন্তান বুঝতে পারে নাই, যার কারণে তার মাকে কষ্ট দিয়েছে, তার মার অবাধ্য হয়েছে, বাবার অবাধ্য হয়েছে। আর অবাধ্য হওয়ার কারণে মা তার সন্তানকে বদদুয়া দেওয়ার কারণে আজকে তার কবরের ভিতরে এত ভয়ঙ্কর শাস্তি হইতেছে। ওগো আল্লাহ, মেহেরবানি করে গো, তার মায়ের চোখের পানির খাতিরে তার সন্তানের কবরের আযাব মাফ করে দাও।
এই মুহূর্তে আল্লাহর নবী দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরখাস্ত, আপনার আমার হাবিবের দরখাস্ত, নবীজির দরখাস্ত আল্লাহ তাআলা দরবারে মঞ্জুর হয়ে গেল। মহান আল্লাহ তাআলা ওই সন্তানের কবরের আযাব মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।